জলে এই প্রদীপ কখনোই নেবে না। অসাধারণ সুন্দর কারুকার্য করা, দারুণ লাগছে বেশ। খাবার ব্যাপারে জিজ্ঞাসা করলাম, ভোগ প্রসাদ দেবে 10:30টায়, এখানে কিছু কুপন দেবে, এই ভোগ প্রসাদ আমরা খেতে পারি। গোল করে ফ্রেন্ডস, শুভ সকাল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, 6:20 বাজে, যাচ্ছি হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তা পুরো ফাঁকা, হু করে এগিয়ে যাচ্ছে গাড়ি। আর ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, কেন এখন সকালবেলা রোদের কোনো তাপ নেই, মানে বিন্দাস ওয়েদার। গাড়ি আমরা হু করে চালিয়ে বেরিয়ে যাচ্ছি। আমার পুচকুটা সামনে বসে আছে, মাম্মা। ভিআইপিতে দাঁড়িয়ে আছি, ভিআইপিতে এতক্ষণ পর একটা সিগন্যাল পেলাম ভিআইপিতে। তাহলে হু করে গাড়ি এগিয়ে যাচ্ছে, রাস্তা একদম পুরো ফাঁকা। দেখ, সকালে গাড়ি চালিয়ে এই কিন্তু আনন্দ। এবার কত তাড়াতাড়ি পৌঁছানো যায় সেটাই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে রোদের তাপও নেই এখন, ঠান্ডা হ্যাঁ, ঠান্ডা একদম কুলকুল। একদম ঠান্ডা, ভালো লাগছে বেশ। চলো এগিয়ে যাই। চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন এসেছি কলকাতার জগন্নাথ মন্দিরে, খিদিরপুরে। এর আগের বার এসেছিলাম হচ্ছে কিন্তু বিকেলবেলায়, আর এখন এসেছি পুরো সকালবেলায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বেল হয়েছে, ভর্তি বেল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চক্ররেলের যে রেল লাইন যায়, সে রেল লাইনের ব্রিজটা। এটা খিদিরপুরে আপনারা নেমে এখানে চলে আসতে পারেন। আর বাইরে দেখতে পাচ্ছেন সমস্ত কয়লা, দেখাই এবং কত কয়লা সব লোড হয়েছে, মানে এখানে আনলোড হয়েছে। আর এই কয়লাগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে যায়, এটা কিন্তু ডকের। এই যে কয়লা দেখতে পাচ্ছেন সমস্ত, সব ডকের কিন্তু। হ্যাঁ, এখানে স্টোর হয়, এখানে জানা যায়। ওই দেখ কয়লা, দেখ ধোয়া উঠছে অটোমেটিক, ওই দেখ ধোয়া উঠছে অটোমেটিক। হ্যাঁ, কয়লার মধ্যে আগুন ধরে যাচ্ছে, ওই দেখো, ওই দেখো অটোমেটিক হিটে আগুন ধরে যাচ্ছে। এবার ওটা দাও 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 ইয়ে করে চলে যাচ্ছে। যাই হোক, এই যে সমস্ত কয়লা তোলা হচ্ছে এখানে, বিশাল কয়লার স্তূপ করা একদম পুরো এখানে। জগন্নাথ মন্দিরে আমরা আজকে আসলাম সকালবেলায়। আপনারা এর আগে বিকেলবেলায় আপনাদেরকে দেখিয়েছি, যেমন পুরীতে যেমন আছে মা লক্ষ্মী মন্দিরে, যে মা লক্ষ্মী এখানে রয়েছে, ভগবত মন্দির এখানে রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। বিকেলবেলায় আসলে আরও সুন্দর পুজো আর্চা হয়, দেখা যায়। এরা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে রয়েছে, ওদেরকে প্রসাদও দেওয়া হয়েছে। আর এখানে আরও অনেক কাজ চলছে। এখানে কিন্তু আগে বেশ ফাঁকা ছিল, এখন সব স্লাইডিং করে দিয়েছে, কি সুন্দর। জগন্নাথের রথের যে চাকা, সেই চাকা কিন্তু এখানে রাখা হয়েছে, স্লাইডিং ডোর আছে, লক করা। আরও নতুন নতুন কাজ হচ্ছে এখানে। যাই হোক, এই জগন্নাথ মন্দিরে আপনারা আসতেই পারেন যে কোনো চক্ররেল ধরে। আমরা অলরেডি আমাদের স্কুটি নিয়ে চলে এসেছি। অসাধারণ সুন্দর কিন্তু। আর পুরী বলুন আর আমাদের কলকাতা বলুন,
ঠাকুর সর্বত্রই সমান, ফলে খুব ভালো লাগছে। শিব মন্দির রয়েছে, বিকালে প্রচুর লোক আসে, আর এখন যেহেতু গরমকাল ওই জন্য লোকজন বিকালে কেমন আসবে আমি জানি না। এটা হচ্ছে গরুর দেব এখানে রয়েছে। মন্দিরটা অনেকটাই উঁচুতে, আর নিচে হচ্ছে প্রসাদের জায়গা, প্রসাদ আপনারা ওখান থেকে নিতে পারেন। গণেশ মন্দির, গণেশ ঠাকুর রয়েছে এখানে, যে গণেশ মন্দির দেখতে পাচ্ছেন। জয় গণেশজি, জয় গণেশজি, জয় গণেশ। গং গং গণপতায় নমঃ, গং গং গণপতায় নমঃ। সমস্ত ঠাকুরের ড্রেস চেঞ্জ হচ্ছে ওখানে, ঠাকুরমশাই ড্রেস চেঞ্জ করছে। এটা সরস্বতী মন্দির, মা সরস্বতী রয়েছে এখানে বিরাজমান। এটা হচ্ছে হনুমান মন্দির। সব ড্রেস চেঞ্জ হচ্ছে ঠাকুরমশাই, ঠাকুরের ড্রেস চেঞ্জ হলো। মা বিমলা, তাই হনুমান মন্দির রয়েছে এখানে। জয় বজরংবলী, জয় বজরংবলী। আমাদের পুরীর মন্দিরও কিন্তু আছে, যে সমুদ্রের আওয়াজকে আটকে দেয়, যাতে জগন্নাথ বলরাম সুভদ্রা খুব ভালোভাবে ঘুমাতে পারে বা বিশ্রাম নিতে পারে। গরুর দেব রয়েছে এখানে, আপনারা আসুন, খুব খুব সুন্দর জায়গা। অনেক লোক এখানে আসে এবং ঠাকুরের পুজো দেয়। পুজো দেওয়ার নির্দিষ্ট সময় আছে, আপনারা বিকালের দিকেও আসতে পারেন। এই ধ্বজাও চেঞ্জ হয়, যেমন পুরীতে চেঞ্জ হয়, এখানেও ধ্বজা চেঞ্জ হয়, প্রতিদিনই চেঞ্জ হয়। খুব সুন্দর মন্দির, একদম অবিকল পুরীর মন্দিরের মধ্যেই কিন্তু একদম করা। পদ্ম ফুলের যে পাপড়ি, সে পাপড়ির মতো করে এখানে গেছে। দান বাক্স রয়েছে, আপনারা দান বাক্সে দান দিতে পারেন। তবে ভিড়ের সময় ঠাকুরকে অতটা ভালো করে দেখা যায় না, ওই জন্য সকালবেলায় আসা। এখানে এখন প্রাণ ভরে, মন ভরে ঠাকুরকে দেখতে পাবেন। জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, উপরে বিষ্ণুদেব রয়েছে, আর চারিদিকটা কিন্তু বেশ সুন্দর একদম। আর মন্দিরের ভেতরটা পুরো সুন্দর, একটা ধুনোর গন্ধ, তুলসী পাতার গন্ধ ব্যাপার। বিকালে পুজো হয়, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আসুন এবং জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে দর্শন করুন। আপনাদের সামর্থ্য মতো দান দক্ষিণা দিন। অসাধারণ। এই প্রদীপটা সারাক্ষণই জ্বলে, এই প্রদীপ কখনোই নেবে না। তুমি জানো কে কে বলছো? ওটা ছোট জগন্নাথ কেউ দিয়েছে, তুমি গেছো না পুরীতে, দেখেছো না? জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। অসাধারণ সুন্দর কারুকার্য করা। বিকেলবেলায় আসলে প্রচুর লোকের সমাগম হয়, প্রচুর লোক আসে এখানে। কিন্তু এগুলো ছিল না, এখন নতুন করে তৈরি হচ্ছে। ভেতরে কি তৈরি হচ্ছে এগুলো এখন? এখানে কি খাওয়ার কোনো ব্যবস্থা? আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়ার জন্য এখানে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে নতুন করে, একদম মন্দিরের পাশে। নিচেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, সেখানে অবশ্যই নিয়ে যাব। এখানে আলাদা করে ঘর করা আছে, উপরে সিঁড়ি ওঠার জায়গা আছে, বেশ অনেকটা জায়গা জুড়ে। যখন উৎসব হবে
আমাদের যেমন রথে যে উৎসব হয় সেই উৎসবে কিন্তু এখানে বিশাল অনেক বড় মহোৎসব মতো হবে। দেখুন প্রচুর পাখা লাগানো আছে, কোনো রকম অসুবিধা হবে না। আর যা সিস্টেম করা হচ্ছে সেখানে এসিও হয়তো আগামী দিনে লাগবে, কেন এসির পয়েন্টও দেখছি কিছু কিছু জায়গায় করা আছে। দারুণ সুন্দর করছে, বেশ ঠান্ডা, এই ওপরে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, ভালো লাগছে। চলুন নিচটা একটু দেখাবো। মন্দিরের উপরে আমি চলে এসেছি আগে, নিচে গিয়ে কিন্তু দেখাবো যে কি কি আছে, কি কি ব্যবস্থা আছে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, কি সিস্টেম আছে। অনেক লোক আসছে, দুপাশ থেকে নামতে পারেন, এই পাশ দিয়েও নামতে পারেন। এখানে হচ্ছে থাকার ব্যবস্থা আছে, ঠিক আছে। এটা হচ্ছে নাট মন্দির মতো, এখানে সমস্ত হচ্ছে নাম যজ্ঞ হয়, গান বাজনা হয় ঠাকুরের। আর এটা হচ্ছে অফিস, মহাপ্রসাদ কাউন্টার, এবং এখানে আপনারা পুজোর জন্য পুজোর জিনিসপত্র নিতে পারেন। হাত ধোয়ার জায়গা আছে, টয়লেট আছে, বাথরুম আছে, সব কিছু আছে, ঠান্ডা জলের জায়গা আছে, অসাধারণ সুন্দর। আপনারা কিন্তু ওপরে কখনোই ধূপ দ্বীপ জ্বালাতে পারবেন না, যা ধূপ দ্বীপ জ্বালাতে হবে ঠিক এইখানে, এই সিস্টেম করা আছে। ধূপ জ্বালান বা দ্বীপ জ্বালান, ওখানে ধূপ, এখানে দ্বীপ জ্বালাতে পারেন। এখানে পুজো দিতে পারেন, মা তুলসী আছে, অনেকেই মা তুলসীকে পুজো দিচ্ছেন। কলা গাছ আছে, কলা গাছে অনেকে মানত করেন, অনেকগুলো কলা গাছ দেখতে পাচ্ছি। আর জগন্নাথ মন্দিরে প্রবেশের সামনে যে রাধা কৃষ্ণ এখানে আপনারা দেখতে পাবেন, সুন্দরভাবে দাঁড়িয়ে আছে রাধা কৃষ্ণ। আর এই যে একদম মেন দুয়ারের সামনে জগন্নাথদেরকে পাহারা দিচ্ছে। অনেক কথাই কথিত আছে, জগন্নাথ মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে। এখানে ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়। এখানে ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে, রান্না চলছে ভোগ প্রসাদের। রান্নাঘর মনে হচ্ছে নো এন্ট্রি করা আছে, ঠাকুরের প্রসাদ রান্না বান্না চলছে এখানে, এটা রান্নাঘর মনে হচ্ছে। যাই হোক, বিনা অনুমতিতে আমি আর প্রবেশ করলাম না। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই হয়, এখানে লোকে খায়। উৎকল ভবন এটা। আবার আমি বেরিয়ে যাচ্ছি। এই পূজা সামগ্রী এবং ভোগ, অনেকেই পুজো দেবেন এখানে, সে পুজোর প্রসাদ মানে সব নিচ্ছেন এখানে, যেটা পুজো দেবেন। আর এটা মহাপ্রসাদের কুপন কাউন্টার। নানা রকম ডোনেশনের এখানে ব্যবস্থা করা আছে, সেগুলো লেখা আছে এখানে। আর এখানে কিন্তু বিকালবেলার দিকে এখানে আপনারা ফুল পাবেন, এখানে ফুল দেখতেই পাচ্ছেন। ওখানে একটা পদ্ম ফুল রয়েছে, এখানে ফুল নিয়ে বসেন একজন, এখন সকালবেলা ওরা দেখা যাচ্ছে না। আর এই যে সিঁড়িতে ওঠার যে রাস্তাটা বললাম, এই উপরে উঠে জগন্নাথ দেবের মন্দিরে যেতে হয়। আর চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে সাজানো আছে নানা ধরনের গাছ দিয়ে, বেশ ভালোই লাগছে। আপনাদেরও খুব ভালো লাগবে। মন্দির মানেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই নাট মন্দির বললাম, এখানে নানা রকম অনুষ্ঠান হয়, কাজ চলছে সেখানে, এখনো সংস্করণের কাজ চলছে। এই গেস্ট হাউস, এখানেও কিন্তু অনেক ঘর আছে, অতিথি ভবন, এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। চেক আউট হচ্ছে 10টার সময়। এখন অফিসে অনেকেই আসেনি, সমস্ত ঘর
তালা মারা আছে। রুম নম্বর 1, 2, এদিকে 5, 6, 3, 4 এদিকে আছে সমস্ত 3, 4 একসঙ্গে। আর এই যে পায়খানা বাথরুম আছে, পায়খানা বাথরুম রয়েছে এখানে সমস্ত, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে আসতে পারেন, থাকতেই পারেন, তবে অবশ্যই তার আগে যোগাযোগ করতে হবে। এখানে যখন পুরী রথযাত্রার আগে যখন স্নানযাত্রা হয়, সেই স্নানযাত্রাতে এখানে স্নান করানো হয়। সেটা কিন্তু এখানে পুরীতে যেভাবে এখানে মানা হয়, এখানেও ঠিক সেই একইভাবে মানা হয়। দারুণ লাগছে বেশ। পুরীর রথযাত্রার কিছুটা চালচিত্র তুলে রাখা হয়েছে এখানে। মেইন গেট, আমরা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করেছিলাম। সমস্ত গাড়ি ঘোড়া সব এখান দিয়েই যাচ্ছে। বেশ সুন্দর ঠাকুরের জায়গা, মানে কিন্তু মন পুরো আনন্দে ভরে যায়। এখানে এখন পাওয়া যাবে আমার নিয়ে নিতে পারি, আমার সেখানে মধ্যে খেতে পারি। কত কত দাম? পার্সেল 180 টাকা, 200 থেকে 150 টাকা। ছোটো বাচ্চার তো লাগবে না, সেটা আমার সাথে খেতে পারবে। এটা 4 দিন হবে। যদি কেউ আগে থেকে আসতে পারে, ফোন করে আসতে পারে। আচ্ছা, থাকার ব্যবস্থাটা কি আছে? কত ভাড়া? হ্যাঁ, 800 টাকা। কি ঘর নাকি নন এসি? নন এসি। আর পায়খানা বাথরুম কি যদি কেউ আপনারা আসতে চান, এখানে থাকতে চান বা ভোগ প্রসাদ দিতে চান, তাহলে এই নাম্বারটা আমি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন এখানে। আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে চলে আসতে পারেন এবং এখানকার সমস্ত ইনফরমেশন আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন। এবং থাকা খাবার ব্যাপারে জিজ্ঞাসা করলাম, ভোগ প্রসাদ দেবে 10:30টায়, এখানে একটু ফোন দেবে, এই ভোগ প্রসাদ আমরা খেতে পারি। দাম হচ্ছে 150 টাকা। আর যদি আপনারা নিয়ে যান, প্যাকিং করবেন, তাহলে হচ্ছে আপনার 180 টাকা। এর আগেও আমরা নিয়ে দেখলাম, অসাধারণ সুন্দর, বলাই যাবে না, দারুণ লাগে। যাই হোক, তাহলে আপনারা প্রসাদ যদি খেতে চান এবং থাকতে চান, কেউ থাকে একটা দিন যে এসে যেতে পারছে না, ভালো লাগবে না, থাকলো একটা দিন, ভালো লাগে কোনো দেখে তো 800 টাকা ভাড়া। বাকি ইনফরমেশন আপনারা ভিডিওটা পুরো দেখুন, তাহলে দেখুন অসাধারণ লাগবে, ভালো লাগবে। অনেকেই আসছে, আজকে দেখলাম আমরা একটু সকাল সকাল এসেছিলাম, কেন আমাদের কিন্তু এখানে দুটো কাজের জন্য, আর দুটো 3টে কাজের জন্য। আমাদের আরেকটা ভিডিও অলরেডি রয়েছে, সেই ভিডিওটা হচ্ছে খিদিরপুর ডকে যে রাস্তাটা, মানে যে ব্রিজটা দুটো আগে ভাঙ হয়ে যাবে এবং জাহাজ বাস হয়, সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। আর একটা হচ্ছে খিদিরপুরের যে পোর্ট মিউজিয়াম, সেই পোর্ট মিউজিয়াম কিন্তু আপনারা ভিডিও আছে, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। মানে রথ দেখার সময় খোলা রাস্তা ভিডিও বুঝতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমাদের সঙ্গে থাকতে থাকুন। সুব্রত ঘোষ, সৌকালীন গোত্র, সোমা ঘোষ, সৌকালীন গোত্র, সৌকালীন গোত্র, শুভ্রনীল ঘোষ, সৌকালীন গোত্র, নীলাভান ঘোষ, সৌকালীন গোত্র। আরেকবার বলো, ওনার মনে আছে। আচ্ছা, ভোট দেবে, একটু ভালো করে আশীর্বাদ দিন ওর। কেমন যাও, মোবাইলটা রাখো। হ্যাঁ, দিই না, তাও ওই এখন ভোগ নেওয়া হচ্ছে, ভোগ রেডি হচ্ছে, মানে পুজো দেওয়ার যে ডালা, সে ডালা রেডি হচ্ছে, মানে পুজো হচ্ছে ঠাকুর মশাইয়ের।
জগন্নাথদেবের মূর্তিও রয়েছে ছোট বড়। কি কি দিল? খাজা আছে, গজা আছে, ধূপকাঠি। চলো ধূপকাঠিটা ওখানে ধরিয়ে দাও। অনেক বয়স্ক মাসিমাদের পুরো দল এসছে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে এখান থেকেই ধূপ দ্বীপ দেখাচ্ছে। সুন্দর করে সাজিয়ে রেখেছে ধূপগুলো গোল করে। আওয়াজও তো নিভে যাচ্ছে, চলেছে। দেখাও জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় সুভদ্রা। হাওয়াতে নিভেই যাচ্ছে, হাওয়াতে নিভেই যাচ্ছে। কিছু করার নেই, নিভবেই। একটু হাওয়া না এখানে, ওখানে সমুদ্রের হাওয়া আর এখানে এমনি হাওয়া। বজরংবলী আওয়াজ আটকায়, হাওয়া আটকায় না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চক্ররেল আছে, চক্ররেল খিদিরপুর থেকে বেরিয়ে গেল। আপনারা চক্ররেল করে কিন্তু চলে আসতে পারেন। আমরা একদম মন্দির থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি ডাইরেক্ট যে চক্ররেল চলে গেল। আপনারা দেখলেন আমাদের ভিডিওটা, আপনাদের কেমন লাগলো? জয় জগন্নাথ। আশা করি খুব ভালো লেগেছে। এখানে 1:30 থেকে খাওয়া দাওয়া শুরু হবে, ভোগ প্রসাদ 10:30 থেকে কুপন দেওয়া হচ্ছে। আগেই আমরা বলেছি বিস্তারিত। এখন 10:30 বাজে। আর আমরা এখান থেকে যাব আপনাদেরকে আরেকটা সুন্দর ভিডিও দেখানোর জন্য, ভিডিও করতে যাব। ফলে একটা নতুন ব্লগ, ফলে আমাদের হাতে সময় কম, ফলে আজকে আর ভোগ প্রসাদ খাওয়া হলো না। এর আগের বার কিন্তু আমরা এসেছিলাম, সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন। সেটা এসেছিলাম আমরা ঠিক দুপুরের পরে, সেই ভিডিও কিন্তু অসাধারণ। সেদিনকেও কিন্তু আমরা ভোগ প্রসাদ পেয়েছিলাম, বাই চান্স কেউ হয়তো নেয়নি, ওরা অ্যানাউন্স করছিল, আমরা সেই ভোগ প্রসাদ নিয়ে বাড়ি গেছিলাম এবং প্রাণ ভরে খেয়েছিলাম। যদি সেই ভোগ প্রসাদ এবং সেই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নেবেন। আর এই ভিডিওটা পুরো দেখুন। সকাল আর বিকালের মহিমা পুরো আলাদা কিন্তু। সকালে তো অন্যরকম, আর সেবার এসেছিলাম সন্ধ্যা মানে বিকেলের দিকে, তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, সেটা আলাদা। যাই হোক, দুরকম দুটো। আপনারা আসবেন, ঠিক আপনারা ভোগ প্রসাদ খেতে চান, নাম্বার দিয়ে দেবো, সেখানে ফোন করবেন। আগের দিন বুক করলে খুব ভালো হয়। যদি আপনাদের কপাল থাকে তাহলে ফাঁকা থাকলে তারা অবশ্যই আপনারা আসলে কুপন পাবেন। আজকে আমরা দেখছিলাম যে অ্যাভেলেবেল আছে, অনেকেই এসে কুপন নিচ্ছিল। আজকে খুব একটা ভিড় নেই। আমরা পুজো দিলাম, সব কিছু ঠিকঠাক মতো হলো, ভালো মতো হলো। এবার আস্তে আস্তে নতুন দৃষ্টান্ত, নতুন একটা জায়গায় সেখানে এগিয়ে যাচ্ছে। চলুন, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, টাটা।